হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ইউটিউব অ্যাপস সম্বন্ধে। আমাদের ইউটিউব একটা অফিসিয়ালি একটা অ্যাপসে একটি আপডেট করেছে। সেটা হলো আমাদের যে ক্রিয়েটিভ স্টুডিও ছিল, যে ক্রিয়েটিভ স্টুডিও আমরা অনেকদিন ধরে ব্যবহার করেছি। সেই ক্রিয়েটিভ স্টুডিওটা অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেটা উঠিয়ে দিবে এবং সেখানে নিয়ে আসছে বিটা, যে বিটা ভার্সনটা, যেটা অ্যাকচুয়ালি আমার কেমন যেন লাগে, আমার পছন্দ না। যেহেতু আমার অপছন্দ হলেও তো সেটা আর ইউটিউব মানবে না, তাই এখন থেকে লঞ্চ কিছুদিনের ভিতরে আপনার ক্রিয়েটর স্টুডিও উঠে যাবে। ওকে বন্ধুরা, এখন আমরা দেখবো যে ক্রিয়েটর স্টুডিও যে আমরা চেঞ্জ করে যে ইউটিউব বিটা ভার্সনটা নিয়ে আসছে, এই বিটা ভার্সনের মধ্যে আর ক্রিয়েটর স্টুডিওর ভিতরে খুব বেশি একটা তফাৎ নেই, কিন্তু এরপরও মনের কাছে যেমন কিছু মনে হয়। ওকে বন্ধুরা, আজকে এই বিষয়টি নিয়ে কথা হবে। আর এই ক্রিয়েট স্টুডিও যে পরিবর্তন হয়ে যে ইউটিউব বিটা ভার্সন আসছে, সেই ভার্সনটা কেমন হবে এবং কী কী আছে, কী কী ফিচার আছে ওইটার মধ্যে আজকে এই বিষয়টাই নিয়ে দেখা হবে। ওকে বন্ধুরা, একটু কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখানে যে আমি যে এই যে ইউটিউব যে স্টুডিও, এই স্টুডিও আমার ইনস্টল দেওয়া আছে। আপনারা জাস্ট আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে শুধু সার্চ করবেন ইউটিউব স্টুডিও। এটা সার্চ দিলে আপনি এমনটা পেয়ে যাবেন। সিম্পলি আপনারটা ইনস্টল করে দেবেন এবং আমারটা আমি ওপেন করে দিলাম। এখানে বেশি কিছু পার্থক্য নয়, সামথিং কিছু পার্থক্য আছে ইউটিউব বিটাতে। ওকে ওকে আপনারা আবার বলে থেকে যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ওকে বন্ধুরা, একটু নেটওয়ার্কের সমস্যাটা একটু প্রবলেম করতেছে। ওকে বন্ধুরা, আমি আমাদের চ্যানেলে ঢুকে পড়েছি। আমার চ্যানেলে এখানে কিন্তু যে লাস্ট এই যে দেখেন, এখানে কিন্তু আমার অ্যানালাইসিস চলে এসেছে। এখানে এসে আপনার আছে আমার লাস্ট 28 দিনের হলো 28 দিন, যে 28 দিনের যে অপশনটা সেখানে চলে এসেছে। এখানে দেখেন, আপনি যদি ভিউ মোর করেন দেখেন এখানে ভিউ মোরে আপনার লাস্ট যে 28 দিন দেখেন, সেই 28 দিন এখানে শো করছে। 28 দিনের যত সাবস্ক্রাইবার, লাইক, ডিসলাইক যা আছে সবই এখানে চলে এসেছে। এবং পাশে যদি আমি অপশনে যাই, সেখানে আপনার যে ভিডিও, সেই ভিডিওটা কীভাবে আপনাকে ভিডিওটা দেখেছেন, আপনার পাবলিক কীভাবে দেখেছে সেটা হলো, যদি আপনি দেখেন ইউটিউব সার্চ, আপনার ভিডিওটা সার্চ দিয়ে দেখেছে 62%, আর আদার্স ইউটিউব ফিউচার থেকে দেখেছে আপনাকে 23%, ব্রাউজার ফিউচার থেকে দেখেছে আপনাকে 7%, আর ইউটিউব যে সাজেস্ট করেছে সেটা দেখেছে 3% এবং আদার্সভাবে সে দেখেছে 4%। আপনার ভিডিও এভাবেই আপনার ভিডিও তারা দেখেছে। আর এখানে দেখেন যে আপনার সর্বোচ্চ যে টপ ইউটিউব সার্চ আইটেম, আপনার সবচেয়ে বেশি সার্চ হচ্ছে কোনটা। এখানে যেমন লিখে আমি দিয়েছিলাম অ্যাডোবি ফটোশপ CS8 বাংলা টিউটোরিয়াল, এইটাতে আমার সর্বোচ্চ বেশি সার্চ আসছে সেটা এখানে দেখাইছে। আর এখানে টপ ভিডিও, আর এখানে সবচেয়ে যে টপ ভিডিও, সে ভিডিওগুলো এখানে দেখাচ্ছে হাউ টু মেক এ পাসপোর্ট সাইজ ফটো। আমি এই ভিডিওগুলো আগে দিছিলাম। দেখেন এখানে কিন্তু এইসব ফিচারগুলো আপনাকে অ্যাড করে দিয়েছে, যেটা আপনি ক্রিয়েটর স্টুডিওতে আপনার ছিল না। ওকে বন্ধুরা, এখানে সব কিছুই একটু বেশি দেওয়া আছে। আপনারা ব্যবহার করতে এটা আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। যেমন ক্রিয়েটর স্টুডিও আপনারা অনেক দিন ধরে ব্যবহার করছিলেন, তাই আপনাদের খুব ভালো লাগছিল। কিন্তু এখন যে ইউটিউব বিটা ভার্সনটা আসছে, আপনি সেই বিটা ভার্সনটা ব্যবহার করতে ওটাও তোমার অনেকটুকু ভালো লাগবে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।